এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভগবানের আশীর্বাদে ভালোই আছো। আমরাও ভগবানের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে খুব 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 ভালো আছি সবাই। মনিকার সিম্পল লাইফস্টাইলে আমার আরও একটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালোই লাগবে। তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে আমার চ্যানেলের ব্লগগুলো দেখে, তো যারা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর ভালো লাগলে ব্লগটা একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও। এই যে আমার বড় মেয়ে বেরিয়ে যাচ্ছে স্কুলে, তো ওর পাপাই নিয়ে যাচ্ছে। তো সকাল সকাল বাসি কাজকর্ম সেরে রান্নাবান্নাটা আগে সারলাম, ওর টিফিন করে দিলাম, ওকে একটু চুলটা আশ্রিয়ে গুছিয়ে দিলাম। তো বেরিয়ে গেছে, হিমাশ্রীর পাপাই নিয়ে গেছে, খেয়ে দিয়ে একসঙ্গে বেরিয়ে গেছে। তারপরে সোজা চলে আসলাম আমার বেডরুমের প্রথমে আমাদের যে কাজটা করতে হয় সেটা হলো বেডটাকে একটু ভালো করে সুন্দর করে গুছিয়ে নেওয়া। সকাল সকাল এই কাজটা না করলে যেন মনে হয় ঘরটা ভীষণ অগোছালো হয়ে আছে, তাই সব থেকে প্রথমেই বেডটাকেই গুছিয়ে নিচ্ছি। আর বিছনার কি অবস্থা হয়েছিল তোমরা তো দেখলেই, বিছনার উপরে ব্ল্যাঙ্কেটের পাহাড় জমেছিল। তো এই সমস্ত আগে গুছিয়ে ভাঁজ করে জায়গা মতো রেখে দিলাম। তারপর আগের বিছনার চাদর যেটা পাতা ছিল সেটা তুলে নিলাম ধুবো, আর আরেকটা ধোয়া ছিল সেটাই যে টান টান করে পেতে দিচ্ছি। যতক্ষণ শান্তিমতো ওরা দুজন বেরিয়ে না যাচ্ছে ততক্ষণ কোনো কাজেই হাত দিতে পারি না। ওরা আগে বেরিয়ে যায়, তারপর শান্তিমতো নিরিবিলিতে আমি কাজগুলো করে নিই। আর একটুখানি সময় বা 1 ঘন্টা সময় যদি দেওয়া যায় পুরো ঘরের পিছনে দিলে কিন্তু পুরো ঘরটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সমস্ত জিনিসগুলো এদিকে ওই দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, একটুখানি সময় বার করে জায়গা মতো রেখে দেওয়া যায় তাহলে কিন্তু ঘরটা আগের মতন সুন্দর পরিচ্ছন্ন হয়ে যায়। কাপড় চোপড়গুলো একটু গুছিয়ে নিলাম, বিছনাটাকেও গুছিয়ে নিলাম। আর স্কুলে গেছে বুঝতেই পারছো, এদিকে বই পড়ে রয়েছে, ওইদিকে ব্যাগ পড়ে রয়েছে, তো টুকটাক করে একটু গুছিয়ে নিলাম। তারপরে যে জিনিসগুলো একটু ধুলো ধুলো হয়ে থাকে, এগুলো যদি রোজ দিন একটু না মুছি, পরে 1 দিন 2 দিন না মুছলে পরে দেখবে একবারে ধুলো আর দেখাই যায় না, অবস্থা একদম অন্যরকম হয়ে থাকে। তো রোজ দিন যদি হালকা করে মুছে রাখি এতটা ধুলো ধুলোও লাগে না আর দেখতেও খারাপ লাগে না। তো দেখো এই যে আমার ছোটো মেয়ে এসে যে বসে পড়েছে টিভি দেখছে। তো ওকে টিভিটা চালিয়ে দিয়ে বসিয়ে দিলে আমিও কাজ করে শান্তি পাই, ভালো লাগে, ওদিক করে না। আর একটু কথা বলে তো টুকটাক আমার মাথা গরম করে দিয়ে কথা বলতে বলতে টিভিটা চালিয়ে দিলে নিশ্চিন্তে ও বসে টিভি দেখে, আমিও কাজ করতে থাকি। গৃহিণীদের রান্না ছাড়াও কিন্তু সংসারের বহুত কাজ থাকে, নির্দিষ্ট সময়ের মধ্যে সেই সমস্ত কাজগুলো গুছিয়ে করে থাকি। ওই রুমটা আগে গুছিয়ে বিছনাপত্র কাপড় চোপড় একটু মোছামুছি করে তারপরে সোজা চলে আসলাম এই যে রান্নাঘরটাকে গুছাতে। সকাল সকাল আমি এগুলো করতে টাইম পাই না, তোমাদের আগেও বলেছি। সকাল সকাল একটু তাড়াহুড়োই থাকি, রান্নাবান্না শেষ করে ওদেরকে খাবার দেওয়া, টিফিন রেডি করা, তারপরে ছোটোটা তো আছে ওকে ব্রাশ করানো, ওর খাবার রেডি করা, আমি একটু চা খাই, তারপরে ওর চুল বেঁধে দেওয়া, একটু স্কুলের জন্য রেডি করা। তো সকাল সকাল আমি আর এইগুলোতে ধরি না, ওরা বেরিয়ে যাওয়ার পরেই আমি এই যে রান্নাঘরটাও পরিষ্কার করি। সংসারের সাথে সাথে মেয়েদেরকে সবাইকে সময় দিতে দিতে নিজের কথা কখনো কখনো মনেই থাকে না। আমরা মেয়েরা চাইলে একটা সংসারকে সাজিয়ে গুছিয়ে তুলতে পারি, সবটাই কিন্তু নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করে। সত্যি কথা বলতে আমি ফুল টাইম গৃহিণী হলেও আমার কিন্তু সারা দিনের কাজ নিয়ে পড়ে থাকি না, একদমই ভালো লাগে না। দিনের একটা সময় পর্যন্ত আমার কাজ করতে ভালো লাগে, এরপরে কিন্তু কাজ করি না, যতই কাজ থাকুক না কেন।
এইটা পরের দিনের জন্য আমি জমিয়ে রাখি, যে পরের দিন ওই টাইমের মধ্যেই আমি কাজটা করে নিই। আর এই জন্যই আমি চেষ্টা করি সময়ের মধ্যে কাজটা করে ফেলার। আর তার জন্যই সব সময় যেটা করি, ঘুম থেকে মানে ঘুমাতে গিয়েই আমি পরের দিনের সকালে যেটা রুটিন সেটার মনে মনে প্ল্যান করেই ফেলি যে সকালে আমার কালকে এই কাজ আছে, আমি সকালে এই কাজ করব, আমি এই রান্না করব, এগুলো আগে থেকেই প্ল্যান করি আর কি, করে থাকি। যার জন্য সকালে আমার আর চিন্তা করতে হয় না, আমি আমার কাজে মন দিতে পারি। মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে আমি আমার সংসারের সব কাজ করে নিতে পারি। আমাদের প্রত্যেকের সংসারে কিন্তু ডেলি রুটিন মাফিক কিছু কিছু কাজকর্ম থাকে, যেমন ঘরদোর ক্লিন করা, জামা কাপড় ধোয়া, থালাবাটি ধোয়া, এইগুলো রোজকারের কিছু কাজকর্ম। এই কাজগুলো কিন্তু করতেই হবে, এইগুলো না করলে একদম হয় না। এই কাজকর্মগুলো আমাকেই করতে হয়, যেহেতু আমার ঘরে আর কেউই নেই এই কাজগুলো করার জন্য। একার সংসার, একা হাতেই সব সামলাতে হয়, বাচ্চা থেকে ধরে সংসারের সব কাজকর্মগুলো। আর এই কাজগুলো করতে কিন্তু ভালোই লাগে। আমার কাজ আমি করতে বেশি ভালো পাই, যেমন কাপড় ধোয়া, আমার ঘর মোছা, ঘর গোছানো, বিছনা গোছানো, শোকেস গোছানো, গডরেজ গোছানো, এগুলো অন্যজনে গোছালে আমার একদম ভালো লাগে না। নিজের কাজ নিজে করতেই ভালো লাগে, সব সময় নিজেই করার চেষ্টা করি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমার অনেক কাজ হয়েই গেছে, গোছানো, তারপরে হচ্ছে মুছামুছি, একটু পরিষ্কার করা। এখন এই যে রয়েছে ঘরটা ঝাড়ু দেওয়ার, ঘরটা ঝাড়ু দিচ্ছি। তারপরে আরও আছে অনেক কাজ, তো সেগুলোও করব। হালকা পাতলা আগে যেগুলো কাজ সেগুলো করে নিলাম, এখন একটু ভারী ভারী যেগুলো কাজ সেগুলো করব। আমাদের মধ্যে অনেকেই আছে যার হচ্ছে কাজ করতে গিয়ে টেনশনে পড়ে যায় যে কোন কাজটা দিয়ে শুরু করব, কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব, কি করব না। আসলে একটু চিন্তা ভাবনা করে কাজ করলে, একটু মেনটেন করে কাজ করলে, মানে শরীরের উপরে বল, মনের উপরে বল অতটা কিন্তু প্রভাব পড়ে না। খুব অল্প সময়ে খুব সহজে কিন্তু সব কাজগুলো করে নেওয়া যায়, যদি তুমি একটু হিসাব নিকাশ করে কাজ করতে পারি। আমি যেটা করি, যে কাজটা ধরি সেই কাজটা আগে শেষ করে পরে আরও একটা কাজ ধরি। তো চলো, আমার ঘরটা একবারে আমি পরিষ্কার করে বার করে নিলাম ঝাড়ু দিয়ে। মুছা হয়নি, মুছবো সবার লাস্টে স্নানের আগে। তার আগে যে দোকানে গিয়েছিলাম সকালবেলা, কয়েকটা বয়াম খালি পড়ে রয়েছে দেখে আমি নিয়ে এসেছি, তো এগুলো একটু ধুয়ে রোদ্রে মেলে দিই আগে। এগুলো অনেক সময় অনেক কাজে লাগে, তো ধুয়ে রেখে দিলে যখন কাজে লাগবে তখন ইউজ করব। বয়ামগুলো ধুয়ে এই যে আমি উঠানটাও একটু জল দিয়ে ঝাড়ু মেরে পরিষ্কার করে নিচ্ছি। বাইরের কাজগুলো আমি আগে শেষ করে নিচ্ছি, তারপরে ঘরটাকে মুছবো। আর কাপড় কয়েকটা আছে, কাপড়গুলো ধুয়ে একবারে স্নান করব। একটা একটা কাজ হিসাব করে মানে করলে তাহলে দেখা যায় যে ভালোভাবে কাজগুলো আর কি করা হয়ে যায়। আর প্রতিদিন কিন্তু ডিপ ক্লিন করার কোনো দরকার হয় না। কিছু কিছু থাকে যে আজকে এগুলো চোখে পড়লো, এই জিনিসটা এইখানে ময়লা হয়ে আছে, এইখানে নোংরা আছে, তো আমি এটা একটু ক্লিন করে ফেললি, আর দেখা যায় অন্য দিন সময় মতো আর একটা জায়গায় ধরলাম। তো এইভাবে প্রতিদিন অল্প অল্প করে ক্লিন করে থাকলে ঘরটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নও থাকে। আমরা যারা গৃহিণীরা আছি আমাদের সংসার তো করতেই হবে, সংসার করব, কিন্তু সংসারের অল্প সময়ের মধ্যে কাজগুলো করা যায় এটাই আমাদের মাথায় রাখতে হয়, তাহলে কিন্তু সব কাজ বাজ
কমপ্লিট করে নিজের জন্য কিছু সময় বের করতে পারবো। তো সব কিছু করে নিজেকে সময় দেই, কারণ দিন শেষে নিজেই ভালোবাসতে হবে, নিজেকে নিজেরাই খেয়াল রাখতে হবে। আর নিজে ভালো থাকলে সবাইকে ভালো রাখতে পারবে, আশেপাশে সবাইও ভালো থাকবে। তো বন্ধুরা, এদিকে দেখো আমার ঘর মোছা কমপ্লিট। তো এখন কয়েকটা কাপড় ভিজিয়ে রেখেছি, কাপড়গুলো ধুবো। কাপড়গুলো ধুয়ে পরে স্নান করব। আর পূজা তো দিব না বন্ধুরা, তো স্নান করে তেল সিঁদুর লাগিয়ে যে কাপড়গুলো মেলে দিতে চলে আসলাম। বেলা প্রায় গেছেই, রোদও চলে গেছে। এগুলো কাপড় আজকেও শুকাবে না, তো কালকে সকালে আবার বার করে দিব। তো চলো কাপড়গুলো মেলে দিই, তারপরে হিমাশ্রীকেও স্কুল থেকে আনতে যাব। আর নীলাশ্রীকেও এখনও স্নান করানো হয়নি, ওকেও স্নান করাবো। তারপরে হিমাশ্রীকে স্কুল থেকে এনে তিনজনা মিলে একসঙ্গে বসে খাবো। তো চলো দেখতে থাকো। দুপুরবেলাটা ঘন্টাখানিক সময় রেস্ট নেওয়ার পর বিকাল থেকে আবারও আমার কাজ শুরু হয়ে যায়। এই যে কাপড়গুলো ধুয়ে মেলে দিচ্ছি, এগুলো তো গুছাতে হবে। তো পরে আবারও রাত্রে রান্না বান্না, খাওয়া দাওয়া, বাচ্চাদেরকে খাওয়ানো। তো বন্ধুরা, আবার ওই যে স্কুল থেকে এসে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। পরে বিকালের কাজগুলো করলাম, করে এই যে সন্ধ্যার বেলায় দেখো নীলাশ্রী হিমাশ্রীর জন্য দুধ গরম করে নিচ্ছি। আর দোকান থেকে 3টা রোল এনেছে, ওদেরকে দুধ দিয়ে দিব। আর আমি 1 কাপ চা করে খাবো। চাও হয়ে গেছে, চাটা খেয়ে আমি আবারও হিমাশ্রীকে একটুখানি পড়াবো, ওর পরীক্ষার সামনেই। বড় মেয়েকে স্কুল থেকে আনার পর 2:30 থেকে 4টা পর্যন্ত সময়, এই সময়টা আমার একদম ব্যক্তিগত। যদিও ব্যক্তিগত বলে কিছু থাকে না একজন মায়ের ক্ষেত্রে, মা হয়ে গেলে ওই সন্তানও ব্যক্তিগতর মধ্যেই ঢুকে যায়। আমার রেস্ট বলতে আমার মেয়েদেরকে সঙ্গে নিয়েই রেস্ট নেওয়া। তবুও ওই সময়টুকু আমি কাজের মধ্যে রাখি না নিজেকে। 2:30টার পর থেকে 4টা পর্যন্ত একটু মোবাইল দেখি, মেয়েদেরকে নিয়ে একটু শুয়ে থাকি। তার মধ্যেই আরও যেগুলো বিকেলের কাজ সেগুলো করি। তারপরে আবারও সন্ধ্যাবেলায় চা খাওয়া, আবারও পড়ানো, আবারও রাত্রে রান্না বান্না। তো সবারও তো অনেকেরই আছে রাত্রে রান্না বান্না করতে হয় না, আমার কিন্তু করতে হয়। আর কি হয়েছিল আজকে রান্না করতে গিয়ে, এই যে মাছটুকু ভাজা করেছি, ভাত হচ্ছিল একদিকে, আর চাটা খেয়েছি আগে সন্ধ্যাবেলা। তারপরে না গ্যাসটা আমার শেষ হয়ে গেছে। তো ওই যে মাছ ডাল করব, তো মাছ ডালগুলো আমি মিক্সারে গুঁড়া করে তারপরে বসিয়েছিলাম শুধু, তখনই গ্যাসটা আমার শেষ হয়ে গেল। তারপরে আবারও চৌকা জ্বালিয়ে, মাটির চৌকা জ্বালিয়ে তারপরে ডালটা রান্না করলাম আর কি। দেখো রাত্রেবেলা বাইরে যে রান্না করছি মাছ ডাল। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট করে। আজকের মতো টাটা, গুড নাইট।